ওয়েলকাম টু আ নিউ ব্লগ, যেখানে আমি আপনাদের আজ নিয়ে যাব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর এক রঙিন যাত্রায়। নন্দনের মতো ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বার্ষিক উৎসবটি, যেখানে সারা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমী, সৃষ্টিকর্তা এবং শিল্পীদের একত্রিত করে সিনেমার জাদু উদযাপনের জন্য। চলুন দেখে নেওয়া যাক এই উৎসবের চিত্র, শব্দ এবং গল্প। প্রতি বছর নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কলকাতার এক অন্যরকম রূপ নেয়, যখন শহরটি হয়ে ওঠে ভারতের সিনেমার রাজধানী। রেড কার্পেটের গ্ল্যামার থেকে শুরু করে হৃদয়স্পর্শী স্বাধীন সিনেমা, এই উৎসব সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসে। আপনি কি জানেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়েছিল 1995 সালে? বছরের পর বছর ধরে এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের গল্প উপস্থাপনের একটি মঞ্চে পরিণত হয়েছে। বিশেষ করে ভারতীয় আঞ্চলিক সিনেমা এবং আমাদের প্রিয় বাংলা চলচ্চিত্র এখানে বিশেষ স্থান পায়। এবছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম ছিল বাংলার জানালায় বিশ্বের ছবি, এবং পুরো বিশ্বের মধ্যে এবছর ফ্রান্সকে বেছে নেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন 3 জানালায় 3 আমাদের সকলের প্রিয় ছবি। বাঁদিকে কাবুলিওয়ালা, মাঝখানে জোকার এবং ডান দিকে হীরক রাজার দেশে। ফুটবল খেলার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে চলচ্চিত্রগুলি বানানো হয়েছে, সেই সব বিনোদনকে সম্মান জানাতে এরকম একটি স্কাল্পচার বানানো হয়েছিল, যার নাম রাখা হয়েছিল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। এখানে গোলন্দাজ, গোল, 11, ধন্যিমে, পেলে, পেনাল্টি, ময়দান ইত্যাদি সব ছবির পোস্টারও পোর্ট্রেট করা হয়েছিল। এবছর ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল একটি কন্টেম্পোরারি ফ্রেঞ্চ ফিল্ম, যার নাম দ্য কোয়াইট সান। বাবা এবং ছেলের দুটো ভিন্ন পলিটিক্যাল আইডিওলজির ওপর বেস করে বানানো একটি ড্রামা। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের প্রতিস্থাপক শ্রী সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে এই স্কাল্পচার তৈরি করা হয়েছিল, এবং পিছনে লেখা ছিল সত্য সবার উপরে। বাংলা চলচ্চিত্র জগতের বর্ষিয়ান পরিচালক শ্রী তপন সিনহার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই রকম একটি শোকেস পোর্ট্রেট করা হয়েছিল, যার মধ্যে ছিল তার তৈরি কিছু বিখ্যাত কালজয়ী সিনেমা, যেমন গল্প হলো সত্যি, আপনজনের পোস্টার। এছাড়াও অনেক নামকরা সিনেমার ছবিও দেওয়া ছিল এটার মধ্যে, এবং ফলকের উপর লেখা ছিল শতক জয়ের উপকথা। চার্লি চ্যাপলিনকে ট্রিবিউট জানিয়ে একটি সেলফি স্ট্যান্ড তৈরি করা ছিল, সেখানে প্রায় 8 থেকে 80 সকলেই সেলফি তুলছিল। এখানে লেখা ছিল দ্য সাউন্ড অফ সাইলেন্স, দ্য ট্রিবিউট টু চার্লি চ্যাপলিন। এই বছর আমি উৎসবটিকে খুব কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পেয়েছিলাম। নন্দনের প্রদর্শনী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন, পুরো অভিজ্ঞতাই ছিল অসাধারণ। চলুন আমার তোলা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। উৎসবের ভিড়ে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি একটা ছোট্ট চায়ের দোকানে। শীতের বিকেলে একটা গরম চায়ের কাপ হাতে নেওয়ার মজাই আলাদা। এখানে চায়ের স্বাদটা যেন অন্যরকম, উৎসবের আমেজের সাথে একদম মানানসই।
দেখুন কি অসাধারণ উৎসবের আবহ। এখানে শুধুমাত্র সিনেমা নয়, বরং শিল্পের প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ স্পষ্ট হয়ে ওঠে। কোনো বিশেষ প্রদর্শনী দেখার মুহূর্তটি সত্যিই বিশেষ। পর্দায় সিনেমা যখন শুরু হয় তখন কেবল গল্প নয়, এক জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হয় আমাদের সাথে। বাঙালিরা সবসময় সিনেমার প্রতি আবেগী, আর এই উৎসব সেই ভালোবাসাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। উৎসব শেষ হয়ে গেলেও স্মৃতিগুলো থেকে যাবে। প্রতি বছর এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় সিনেমা শুধু বিনোদনই নয়, এটি আমাদের জীবনেরই এক আয়না। আপনার যদি ব্লগটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান উৎসবের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে।